আসলে ব্যাপারটা কি জানো তো দেবযানীদি, পল্লবী না খুব সংসারী মেয়ে, বুঝলে? এই সংসার করতে, ঘরের কাজবাজ করতে ওর ভীষণ ভালো লাগে। আর তার সাথে সাথে ওর নাচতেও ভীষণ ভালো লাগে। সেই জন্য বাড়িতে এখন এই টুইন ওয়ান ধামাকা চালাচ্ছে আর কি, বুঝলে তো? আচ্ছা পল্লবী, তোমরা তো ফ্ল্যাটমেট ছিলে তাই না? হ্যাঁ গো, আমরা একই ফ্ল্যাট শেয়ার করে থাকতাম। কি বলতো, আমি ছোট থেকেই বাড়িতে মানুষ হয়েছি, তাই ফ্ল্যাটটা ঠিক হজম হতো না। আর একটা কথা জানো তো দেবযানীদি, পল্লবী না নিজের সমস্ত কাজ করতে পারে, বুঝলে? কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চাটা ও কিছুতেই নিজে বানাতে পারে না। সেটা নাকি ওর মায়ের হাতের চাই লাগবে। এবার ফ্ল্যাটে তো নিরুপায়, ওখানে মাকে কোথায় পাবে? তাই এত বড় দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছিল। প্রত্যেক দিন সকালে উঠে আমায় চা বানাতে হতো। এমনকি যদি আমার আগে কল টাইম থাকতো, আমি শুটে যাব, ও তখনও ঘুমোচ্ছে, তাও আমি ওর জন্য চাটা বানিয়ে রেখে দিয়ে যেতাম। পরে সেটাও গরম করে খেত। ভাবো একবার। আসলে কি বলতো, বাঙালির কাছে চাটা হচ্ছে ইমোশন, আর অন্যের হাতে বানানো চা পায়ের উপর পা তুলে খাওয়াটা আরো বড় ইমোশন। কি ঠিক বললাম তো? হ্যাঁ, এটা কিন্তু পল্লবী ঠিক কথাই বলেছে। আর সেই জন্য আমাদের শুটিং থেকে ফিরতে যত রাতই হোক না কেন, রাত্রে বাড়ি ফেরার পর আমরা একটা শপিং মলের বাইরে একটা ছোট চায়ের দোকান আছে, রোজ সেখানে চা খেতে যেতাম, ডেইলি। হ্যাঁ, আমার কাছে স্কুটি আছে তো, যাওয়ার সময় আমি চালিয়ে যেতাম আর আসার সময় ও চালিয়ে নিয়ে আসতো। কেন, মানে যাওয়ার সময় তুমি চালাতে, ফেরার সময় ও চালাতো কেন? আসলে কি বলতো, রাস্তায় গাড়ি আর কুকুর থাকলে ও চালাতে ভয় পেত, তাই ফেরার পথে রাত্রিবেলা রাস্তাটা ফাঁকা হয়ে যেত, তাই ও চালিয়ে নিয়ে আসতে সাহসও পেত। আচ্ছা, এবার একটু বাড়ির কথায় আসি। কি করছো বাড়িতে এখন? ওই যে প্রত্যুষা বললো আমি খুব সংসারী মানুষ, তাই মায়ের সংসারটা আমিও একটু সামলাচ্ছি। আর মা গানের ভিডিও করছে, আমি সেটা মায়ের বন্ধুদেরকে পাঠাচ্ছি, সবাইকে। তাই নাকি? তোমার মা খুব ভালো গান গান? তাহলে তুমিও নিশ্চয়ই ভালো গান গাও। এই না 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 দেবযানীদি, ও যদি গান করে না, পাড়ায় আর একটাও কাকপক্ষী থাকবে না, সব উড়ে পালাবে, বুঝলে?